নমস্কার, আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, এখানে শুধু ভারতীয় নাগরিকরাই থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আগের সরকারগুলি মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর পূর্বের অশান্তি নিয়ে আগে থেকেই পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতো না। ভারতবর্ষ ধর্মশালা নয়, এখানে থাকার অধিকার শুধু দেশের নাগরিকদের। অনুপ্রবেশ মুক্ত না হলে দেশ কখনো উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশলের সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী 2 দশকের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্লুপ্রিন্ট বলা যায়, সেই ব্লুপ্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ মুক্ত একটা দেশ গড়ে তুলতে হবে। বর্তমান শাসক দল তথা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের এজেন্ডা বাংলা, অসমের নির্বাচনের প্রচারে সেটার প্রতিফলন দেখা গিয়েছে। অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে সেটা শুধু যে নির্বাচনী গিমিক বা প্রচারের কৌশল ছিল সেটা কিন্তু নয়, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গত 8 মাসে ভারতের সমস্ত স্থল সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র। এর মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশের হাত থেকে মুক্ত করে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। মন্ত্রী আরও বলেন, এই দেশটা কোনো ধর্মশালা নয়। এই দেশে বসবাস করার এবং সুবিধা পাওয়ার অধিকার কেবল ভারতের নাগরিকদেরই রয়েছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি। শুধু অনুপ্রবেশ নয়, দেশের ভেতরের চ্যালেঞ্জগুলিতেও সমানভাবে নজর দিতে হবে। 3টি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে মুক্তি পেয়েছে দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি আগের সরকারগুলি এই বিষয়ে আগে থেকে সচেতন হতেন, তাহলে এত বড় চ্যালেঞ্জের সম্মুখীন কখনোই হতে হতো না দেশকে। আমরা জানি, পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশ রুখতে বেশ বড় কোনো পদক্ষেপ কিন্তু তৎকালীন রাজ্য সরকার গ্রহণ করেনি। কেন্দ্র বারবার এই ধরনের সংকেত দিয়েছিল যে অনুপ্রবেশ রুখতে হবে, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ বিগত সরকার সে বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি, আর তার জ্বালা কিন্তু ভোগ করতে হয়েছে গোটা দেশকে। যাই হোক, 2026-এ সেই এসআইআর প্রক্রিয়া ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গ মোটামুটিভাবে অনুপ্রবেশ মুক্ত, আর তার সুফল কিন্তু পাওয়া গেছে। তবে আগামী দিনে এই অনুপ্রবেশ যাতে না হয় সেই বিষয়েও সরকার আরও সতর্ক দৃষ্টি গ্রহণ করেছেন। মনে করা হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশের গতি একেবারেই রোধ করা সম্ভব হবে, কারণ কেন্দ্র এবং রাজ্য উভয় জায়গাতেই একই সরকার। এই একই সরকার থাকার ফলে অনুপ্রবেশ মুক্ত করতে সীমান্তের সমস্যাও অনেকটা মেটানো সম্ভব হয়েছে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।